ধরুন আপনি খুব কষ্ট করে টাকা জমিয়েছেন একটা নতুন বাড়ি করার জন্য বা আপনার বাচ্চার পড়াশোনার জন্য, কিন্তু হঠাৎই মাঝরাতে পরিবারের কারোর অসুস্থতার জন্য তাকে হসপিটালে ভর্তি করতে হলো এবং মাত্র কয়েকদিনের চিকিৎসায় আপনার সেই সমস্ত জমানো পুঁজি শেষ হয়ে গেল। কি গল্পটা খুব চেনা পরিচিত লাগছে তো? এই ধরনের ঘটনা আমরা আমাদের চারপাশে প্রায়শই দেখে থাকি। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা আপনার জমানো পুঁজিকে রক্ষা করতে পারে, হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব কেন আজকের দিনে দাঁড়িয়ে হেলথ ইন্স্যুরেন্স কোনো বিলাসিতা নয়, বরঞ্চ আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার ইন্স্যুরেন্স সংক্রান্ত চ্যানেলের নতুন একটি ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই জেনে নিই হেলথ ইন্স্যুরেন্স কি। খুব সহজ ভাষায় বললে হেলথ ইন্স্যুরেন্স হলো আপনার সাথে এবং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটি চুক্তি, যে চুক্তির বিনিময়ে আপনি বাৎসরিক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা প্রিমিয়াম দেবেন এবং সেই প্রিমিয়ামের বদলে আপনার অসুস্থতার জন্য যদি আপনাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই হসপিটালের চিকিৎসার যাবতীয় খরচ সেই কোম্পানি বহন করবে। এবার আলোচনা করব কেন আজকের দিনে হেলথ ইন্স্যুরেন্স আমাদের অবশ্যই প্রয়োজন। প্রথম কথাতেই আসি, মেডিকেল ইনফ্লেশন বা চিকিৎসার খরচ। প্রতি বছর ভারতবর্ষে যে পরিমাণ চিকিৎসার খরচ বাড়ছে, অর্থাৎ মেডিকেল ইনফ্লেশন বাড়ছে প্রায় 10 থেকে 15%। অর্থাৎ আজকের দিনের একটা ছোট বড় অপারেশন করাতে যেখানে 1 লাখ টাকা খরচা হয়, আজ থেকে 2-3 বছর বাদে সেই খরচায় হয়তো পৌঁছতে পারে 2 থেকে 3 লাখ টাকায়। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে এই দাম বাড়ার দুশ্চিন্তা আমাদের থাকবে না। জীবনযাত্রার পরিবর্তন এবং নতুন রোগ, দৈনন্দিন জীবনে আমাদের কাজের প্রেশার এবং আমাদের লাইফস্টাইলের জন্য হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি, ক্যান্সার, সুগারের মতো রোগ প্রতিটি বাড়িতে লেগেই আছে এবং এই সকল দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা করানোর জন্য হেলথ ইন্স্যুরেন্স ছাড়া আমাদের কোনো উপায় নেই। তৃতীয় সুবিধা হলো ক্যাশলেস। আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ হেলথ ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানি ক্যাশলেস সুবিধা দিয়ে থাকেন। অর্থাৎ আপনি যদি হসপিটালে ভর্তি হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার পকেট থেকে কোনো টাকা খরচা করতে হবে না। সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার হয়ে সমস্ত খরচা বহন করবে, আপনার যত টাকার পলিসি নেওয়া থাকবে। এর সাথে হেলথ ইন্স্যুরেন্সের আরও অনেক সুবিধা আছে, যেমন সমস্ত কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে বাৎসরিক একবার ফ্রি মেডিকেল চেক আপের সুবিধা দিয়ে থাকে। এবারে বলি হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যত কম বয়সে এই পলিসি নেওয়ার কথা ভাববেন, তত আপনার প্রিমিয়াম অর্থাৎ বাৎসরিক খরচ তত কম পড়বে। দ্বিতীয় কথা হলো, সমস্ত মেডিক্লেম কোম্পানির বেশ কিছু স্পেসিফিক রোগের জন্য 2 থেকে 3 বছরের ওয়েটিং পিরিয়ড থাকে। অর্থাৎ আপনি যত কম বয়সে মেডিক্লেম করিয়ে রাখবেন, তত তাড়াতাড়ি আপনার এই ওয়েটিং পিরিয়ড কভার হয়ে যাবে। যে রোগগুলোর ক্ষেত্রে এই ওয়েটিং পিরিয়ডগুলো থাকে, সে রোগগুলি হলো সাধারণত অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, হাইড্রোসিল, স্টোন ইত্যাদি ইত্যাদি। হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো সঠিক কভার চয়ন। আপনি কোন শহরে রয়েছেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, সেই অনুযায়ী আপনি আপনার পলিসির কভার নিন। মনে রাখবেন বন্ধুরা, স্বাস্থ্যই হলো সম্পদ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ। আর সেই সম্পদকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের উচিত আজকের দিনে দাঁড়িয়ে একটা মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স নিজের পরিবারের জন্য অবশ্যই করিয়ে রাখা। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিও শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও সেখানে যোগাযোগ করতে পারেন। ইন্স্যুরেন্স সংক্রান্ত এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।